নমস্কার বন্ধুরা, নিয়ে চলে এসেছে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বিএড অ্যাডমিশন 2025-এ ভর্তি হতে চাইছো, তাদের জন্য চলে এলো খুশির খবর। তো বিএড অ্যাডমিশন 2025 তাদের অ্যাডমিশনের নোটিফিকেশান কিন্তু প্রকাশিত করেছে, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব এবং সেখানে ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগেই বলে রাখি যে এই বিএড কোর্স বিইউ ক্যাম্পাসের মধ্যেই কিন্তু করানো হয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে তোমাদের যে সাবজেক্টগুলি বিএডের জন্য ইউনিভার্সিটি ক্যাম্পাসে করানো হয়, সেই ইউনিভার্সিটি ক্যাম্পাসে কী কী সাবজেক্ট আছে এবং তার কতগুলি করে সিট আছে, সমস্তটা কিন্তু ডিটেলস দেওয়া আছে। প্রথম সেটা দেখা যাক। তো ফ্রেশার ক্যান্ডিডেটস বারওয়ান ইউনিভার্সিটি টোটাল সিট আছে 38টি। আনরিজার্ভড ক্যাটাগরি সাবজেক্ট আছে জুলজি, তার সিট 4টে, বোটানি তার সিট 4টে, ফিজিওলজি সিট আছে 1টা, বায়োটেক, নিউট্রিশন, মাইক্রোবায়োলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স প্রত্যেকটির সিট আছে 2টো করে, ফিজিক্স, ইলেকট্রনিক্স সিট আছে 6টি করে, কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি সিট আছে 6টি করে, ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক, কম্পিউটার অ্যাপ্লিকেশান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অর টেকনোলজি এর জন্য সিট আছে 4টি। এরপর এসসি ক্যাটাগরি ওয়াইজও সিট দেওয়া আছে, যেমন লাইফ সায়েন্স গ্রুপ 3টে সিট, ফিজিক্যাল সায়েন্স গ্রুপ 3টে সিট, ম্যাথামেটিক্স গ্রুপ 2টো সিট, এসটি ক্যাটাগরির জন্য 2টো সিট, ডিএ ক্যাটাগরির জন্য 1টি সিট। ফ্রেশার ক্যান্ডিডেট আদার ইউনিভার্সিটি অর্থাৎ যারা অন্য বিশ্ববিদ্যালয় থেকে আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিএড করবে, তাদের জন্য মোট সিট আছে 9টি। লাইফ সায়েন্স গ্রুপে 2টি, ফিজিক্যাল সায়েন্স গ্রুপে 2টি, ম্যাথামেটিক্স গ্রুপে 2টি, এসসি ক্যাটাগরির জন্য 2টি, এসটি ক্যাটাগরির জন্য 1টি। এবার ডিপিউটেড ক্যান্ডিডেট যারা, তাদের জন্য মোট সিট আছে 3টি। লাইফ সায়েন্স গ্রুপে 1টি, ফিজিক্যাল সায়েন্স গ্রুপে 1টি, ম্যাথামেটিক্স গ্রুপে 1টি। গেল তোমাদের সাবজেক্ট এবং সিট ক্যাটাগরি। নেক্সট হচ্ছে তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে সেই বিষয়ে এবার আসা যাক। তো জেনারেল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে যেটা দেওয়া আছে, ব্যাচেলার ডিগ্রি অথবা মাস্টার ডিগ্রি সায়েন্সে, সায়েন্স এবং ম্যাথামেটিক্স আর টেকনোলজি বা ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলার ডিগ্রি অথবা সমতুল্য অন্য কোনো যোগ্যতা সহ কমপক্ষে 50% নাম্বার সহ প্রার্থীদের ফ্রেশার এবং ডেপুটেড উভয় আবেদনের জন্য যোগ্য। এসএসসি, এসটি এবং ডিএ বিভাগের জন্য 5% নম্বরের ছাড় থাকবে। ব্যাচেলার ডিগ্রি 50% অথবা 45% নম্বর শুধুমাত্র অনার্স নম্বরের ভিত্তিতে নির্ধারিত হবে। তবে যেসব প্রার্থীরা বিজ্ঞান বিষয়ে অনার্স বা মাস্টার্স ডিগ্রিতে 50% নাম্বার নেই, তারা ব্যাচেলার ডিগ্রিতে তাদের নম্বরের শতাংশ অনার্স নম্বরে এবং ঐচ্ছিক বিষয় ইএনভিএস এবং ভাষা ব্যতীত একসাথে নেওয়া নম্বরের ভিত্তিতে গণনা করতে পারবেন। সেক্ষেত্রে তাদের স্নাতক ডিগ্রি বিএসসি সাধারণ হিসেবে বিবেচিত হবে। নেক্সট, এজ লিমিট। তো 30শে জুন 2025 তারিখে নবীন প্রার্থীদের বয়স 38 বছরের বেশি হবে না এবং এসসি, এসটি এবং ডিএ বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে 5 বছরের ছাড় থাকবে। নাম্বার রিজার্ভেশন, মোট আসনের 22% এবং 6% যথাক্রমে এসসি এবং এসটি প্রার্থীদের জন্য সংরক্ষিত রাখা হবে এবং ডিএ প্রার্থীরা প্রতিটি বিভাগে অর্থাৎ এসসি, এসটি অসংরক্ষিত ইউআর ক্ষেত্রে 5% সংরক্ষণ উপভোগ করবেন। নেক্সট, 29/7/2025 তারিখে সরকারি আদেশ নাম্বার অনুসারে হোম ইউনিভার্সিটি এবং আদার ইউনিভার্সিটি ছাত্রের অনুপাত 80:20 হবে। অর্থাৎ আমাদের হোম ইউনিভার্সিটি অর্থাৎ ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছাত্ররা বিএড করবে তাদের 80% সিট সংরক্ষিত থাকবে এবং আদার্স ইউনিভার্সিটি থেকে আসা ছেলেরা বা মেয়েরা যারা এইখান থেকে বিএড করবে তাদের 20% সিট সংরক্ষিত থাকবে। নেক্সট, সিলেকশন প্রসিডিওর। অসংরক্ষিত বিভাগের বিষয়ভিত্তিক ফ্রেশার প্রার্থীদের এবং এসসি, এসটি এবং ডিএ বিভাগের ফ্রেশার প্রার্থীদের এবং সকল বিভাগের ফ্রেশার প্রার্থীদের গ্রুপ ভিত্তিক অস্থায়ী র্যাঙ্ক তালিকা তাদের গ্রেড পয়েন্টের ভিত্তিতে তৈরি করা হবে, যা নিম্নলিখিত নিয়ম অনুসারে গণনা করা হবে। তো তোমাদের যে গ্রেড পয়েন্ট বা র্যাঙ্ক লিস্ট হবে, সেই লিস্টে কী ভিত্তিতে তৈরি করা হবে না, সেখানে 10% নেওয়া হবে তোমাদের এমপির নাম্বার অর্থাৎ মাধ্যমিকের, 10% নেওয়া হবে এইচএসের অর্থাৎ 12-এর বা উচ্চ মাধ্যমিকের নাম্বার, 15% নেওয়া হবে বিএসসি জেনারেলের নাম্বার,
20% বিএসসি অনার্সের নাম্বার নেওয়া হবে, 20% পোস্ট গ্র্যাজুয়েট এক্সামের নাম্বার নেওয়া হবে, 5 মার্কস থাকবে এমফিল ডিগ্রির এবং 8 মার্কস থাকবে পিএইচডি ডিগ্রির। এমফিল এবং পিএইচডি ডিগ্রি উভয় ডিগ্রিধারী প্রার্থীদের 8 নাম্বার দেওয়া হবে। তো এই যে ক্যালকুলেশানটা দিয়েছে, এই ক্যালকুলেশানের ভিত্তিতে কিন্তু তোমাদের যে র্যাঙ্ক লিস্ট সেটা তৈরি হবে। নেক্সট তোমাদের যে বিএডে ভর্তি হওয়ার জন্য অ্যাডমিশন ফিস দিতে হবে, সেইটা এবার কত দিতে হবে। তো বিএড কোর্স ফর ডিপুটেড ক্যান্ডিডেটসের জন্য 12,230 টাকা লাগবে এবং যারা ফ্রেশার ক্যান্ডিডেট থাকবে তাদের 4,530 টাকা ফিস দিতে হবে বিএড কোর্সের জন্য। এরপর তোমাদের যে ইম্পর্টেন্ট ডেট, সেই ডেটগুলো নিয়ে আলোচনা করা যাক। প্রথম আছে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম। তো তোমরা যে অনলাইনে অ্যাপ্লিকেশান করবে সেটা কবে থেকে করতে পারছো, 2/9/2025 টু 16/9/2025, অর্থাৎ 2রা সেপ্টেম্বর থেকে 16ই সেপ্টেম্বর পর্যন্ত তোমরা কিন্তু বিএড কোর্সের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে এবং এই অ্যাপ্লিকেশান পুরোটাই হবে অনলাইনে। সেকেন্ড, তোমাদের এই ফর্ম ফিল আপ তৈরি হয়ে যাওয়ার পর যতজন ফর্ম ফিল আপ করেছে সেই সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু নিয়ে একটি র্যাঙ্ক লিস্ট প্রকাশিত হবে, যা প্রকাশিত হবে 22/9/2025, 22শে সেপ্টেম্বর। 3 নাম্বার, ফেজ 1 অনলাইন কাউন্সিলিংয়ের মাধ্যমে কিন্তু তোমাদের এখানে অ্যাডমিশান নিতে হবে এবং তার আগে অনলাইন কাউন্সিলিং ফেজ 1 নোটিশ প্রকাশিত হবে, যেটা 23শে সেপ্টেম্বর, এবং অনলাইন কাউন্সিলিং অ্যাডমিশান ফেজ 1 সেটি অনুষ্ঠিত হবে 26/9/2025, অর্থাৎ 26শে সেপ্টেম্বর। তো অনলাইন কাউন্সিলিংয়ে কিন্তু সমস্ত প্রার্থীদের প্রেজেন্ট থাকতে হবে। তোমাদের যেহেতু ফিজিক্যালি অ্যাডমিশান নয়, সেহেতু অনলাইন কাউন্সিলিংয়ে তুমি যদি প্রেজেন্ট না থাকো তাহলে কিন্তু ভর্তির সুযোগ তোমার হাতছাড়া হবে। তাই অনলাইন কাউন্সিলিং যে ডেটে হবে তোমাদের গুগল মিট লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে, তো তোমাদের সেই সময় কিন্তু প্রেজেন্ট থাকতে হবে অনলাইন কাউন্সিলিংয়ের সময়, তবেই কিন্তু তোমরা ভর্তির সুযোগ পাবে, না হলে ভর্তির সুযোগ হারাবে। এই যে অনলাইন কাউন্সিলিংয়ের মাধ্যমে তোমাদের অ্যাডমিশান, সেখানে যারা সিলেক্ট হবে তাদের কিন্তু অ্যাডমিশান নিতে হচ্ছে। তো সেই অ্যাডমিশানের জন্য তোমাদের টাকা পেমেন্ট করতে হবে। তো সেই পেমেন্ট ডেট, অর্থাৎ ফেজ 1 অ্যাডমিশান পেমেন্ট ডেট হচ্ছে 27/9/2025 টু 29/9/2025, অর্থাৎ 27শে আগস্ট থেকে 29শে আগস্টের মধ্যে কিন্তু তোমাদের বিএডের অ্যাডমিশান পেমেন্ট করে দিতে হবে যারা ফেজ 1-এ সিলেক্ট হবে। এর মধ্যেও কিছু জন ভর্তি হয় না, তাই কিছু সিট খালি থেকে যায়, সেক্ষেত্রে আবারও কাউন্সিলিং হয় ফেজ 2। সেই নোটিশটি প্রকাশিত হবে ফেজ 2 8/10/2025, অর্থাৎ 8ই অক্টোবর। ফেজ 2 যে কাউন্সিলিং সেটা হবে 10/10/2025, অর্থাৎ 10ই অক্টোবর। এরপরে তোমাদের যে অ্যাডমিশান পেমেন্ট, সেই অ্যাডমিশনের জন্য পেমেন্ট করতে হবে 11/10 থেকে 13/10-এর মধ্যে, অর্থাৎ 11ই অক্টোবর থেকে 13ই অক্টোবরের মধ্যে কিন্তু ফেজ 2 অ্যাডমিশনের পেমেন্ট করে দিতে হবে। নেক্সট তোমাদের এই যে সমস্ত প্রক্রিয়া ভর্তির হলো, এরপর তোমাদের কিন্তু ক্লাস শুরু হবে, অর্থাৎ এই ক্লাস শুরু হচ্ছে তোমাদের 30শে অক্টোবর থেকে, এবং এই যে ক্লাস শুরু হলো তোমাদের সমস্ত কিছু প্রসেস মেনে অ্যাডমিশান হলো, এরপর তোমাদের ভেরিফিকেশান, লাস্ট প্রসেস ভেরিফিকেশান, সেটা হচ্ছে 31শে অক্টোবর। আশা করি এই পর্যন্ত সবাইকার ক্লিয়ার। এরপর দেখো তোমাদের ইন্ট্রোডাকশানে বলে দিয়েছে যে তোমাদের পুরোটাই অনলাইনে করতে হবে এবং যা অনলাইন ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 2/9/2025 থেকে 16/9/2025 পর্যন্ত অনলাইন ফর্ম ফিল আপ চলবে, অর্থাৎ 2রা সেপ্টেম্বর থেকে 16ই সেপ্টেম্বর পর্যন্ত অনলাইন ফর্ম ফিল আপ চলবে। এবং এখানে যে তোমাদের ওয়েবসাইটও দিয়ে দেওয়া আছে www.puruniv.ac.in। অনলাইন সাবমিশনের জন্য কিন্তু এখানে তোমরা লিঙ্ক পেয়ে যাচ্ছ। তোমাদের এবিসি কিন্তু আইডি লাগবে, সেটাও কিন্তু তোমাদের এখানে দিতে হবে। তোমাদের যে রেজিস্ট্রেশন লিঙ্ক সেটাও দেখো তোমাদের দিয়ে দেওয়া আছে, এই যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্ক থেকে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। লগ ইন লিঙ্কও দিয়ে দেওয়া আছে, এই লগ ইন লিঙ্ক থেকেই কিন্তু তোমাদের বিএডে লগ ইন করতে হবে। তো এখানে সমস্তটাই দিয়ে দেওয়া হয়েছে ডিটেলসে। এখানে যে জিনিসগুলো সবথেকে ইম্পর্টেন্ট সেই জিনিসগুলোই তোমাদের সামনে তুলে ধরেছি, যাতে তোমরা ভালোভাবে সবকটি জিনিস বুঝতে পারো। এরপরে তোমরা যদি পুরো পিডিএফটি দেখতে চাও তো আমাদের
টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখানে আমাদের পুরো পিডিএফটি দেওয়া থাকবে এবং সেখান থেকে তোমরা সহজেই এই পিডিএফটি পেয়ে যাবে। আশা করি পুরোটা বোঝা গেছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। জুনিয়র এডুকেশন।